বিসমিল্লাহির রহমানির রহিম। 700 নম্বর প্রশ্ন। আমরা প্রথম সেন্টেন্স পড়ব না। দেখেন প্রথম ফুল স্টপ আছে খসিম নিদার ওখানে, ফুল স্টপ পর্যন্ত না পড়ে দ্বিতীয় সেন্টেন্স পড়ব। প্রথম ফুল স্টপ পর্যন্ত পড়ব না। যদি দুটো সেন্টেন্স থাকে তাহলে শেষ সেন্টেন্সটা পড়ব। যদি একটাই সেন্টেন্স থাকে তাহলে তো একটা সেন্টেন্স পড়তেই হবে। এক্ষেত্রে একটু বলে রাখি, খাজাং মানে সবচেয়ে, ঝেল মানেও সবচেয়ে। এই খাজাংয়ের পরে যজ্ঞে অথবা যাজ্ঞে থাকলে সবচেয়ে ছোট, গ্রামের ভিতরে সবচেয়ে ছোট যেটা সেটা উত্তর হবে। আর যজ্ঞে বা যাজ্ঞে বাদ দিয়ে অন্য যে ওয়ার্ডই থাকুক না কেন, সবচেয়ে বড় গ্রাফটা উত্তর হবে। অর্থাৎ গ্রাফের ভিতরে সবচেয়ে যে ভাগটা বড় সেটা উত্তর হবে। আর যজ্ঞে বা যাজ্ঞে থাকলে সবচেয়ে কম ভাগটা, গ্রাফের ভিতরে সবচেয়ে কম ভাগ যে গ্রাফটা, যে একটুকু অংশ, ওইটা উত্তর হবে। এখন আমরা দেখি দ্বিতীয় সেন্টেন্সে কি লেখা আছে। লেখা আছে জিগজাং ইন্দুরের। এই জিগজাং ইন অর্থাৎ কর্মস্থলের ব্যক্তিরা, জিগজাং ইন্দুরি অর্থাৎ কর্মস্থলের লোকেরা, চুমারে সপ্তাহের শেষে, খাজাং সবচেয়ে, হাগোশিপ্পু হানুন। এই হাগোশিপ্পু হানুন, হাগোশিপ্পু মানে করতে চাওয়া, করছে কর্মস্থলের লোকেরা সপ্তাহের শেষে সবচেয়ে করতে চায় খসুন বিষয়টির মহাসেমনিকা কি। আবারও পড়ছি, জিগজাং ইন্দুরি। জিগজাং মানে কর্মস্থল, ইন মানে ব্যক্তি বা সারাম, সারাম যা ইন একই শব্দ। ইন মানেও সারাম অর্থাৎ মানুষ, সারাম মানেও মানুষ, ইন মানেও মানুষ। জিগজাং ইন্দুরি মানে ফ্যাক্টরির লোকেরা সপ্তাহের শেষে, চুমারে মানে সপ্তাহের শেষে, খাজাং হাগোশিপ্পু হানুন সবচেয়ে করতে চাই খসুন বিষয়টি মহাসিমনিকা কি। এবার আমরা গ্রাফের উপরে দেখি কী লেখা, জিগজাংইন কর্মস্থলের মানুষ, চুমারে সপ্তাহের শেষে, হাগোশিপ্পুন খোদ করতে চাওয়া বিষয়টি পার্সেন্টেন্স পুরো। এই পার্সেন্টেজে বলা হয় কোরিয়ান ভাষায় পুরো পুরো। তাহলে আমরা সবচেয়ে বেশি পার্সেন্টেজ কোথায় দেখেন তো, একদম উপরে ডাইন পাশে লেখা 20, তারপরে 11.4, তার পাশে 14.1, তার নিচে হলো একদম নিচে 10.8, তারপরে বাম পাশে 14.3, আর একদম উপরে 8, একদম উপরে হলো 28.8, মানে 28.8। তাহলে সবচেয়ে বেশি হলো 28.8। এর পাশে লেখা ইয়োহেং। এখন আমাদের খুঁজতে হবে এই চারটির মধ্যে, চারটি অপশনের মধ্যে কোন জায়গায় ইয়োহেং লেখা আছে। 1 নম্বর অপশন পড়ি, সেখানে লেখা জিবেসো সুইনুন খদ, বাড়িতে বিশ্রাম নেওয়ার স্থান। দেখেন বাড়িতে বিশ্রাম, এটা হলো মাত্র 14.3%। দেখেন বাম ধারে নিচে জিবেসো হিউসিক, বাড়িতে ছুটি অর্থাৎ বিশ্রাম। 2 নম্বর দেখেন ইয়হেংউল খানুন কদ, ইয়হেং অর্থাৎ ভ্রমণে যাওয়ার বিষয়। তাহলে উত্তর হবে 2 নম্বর, কারণ ইয়হেং মানে হলো ভ্রমণ। ওই একদম উপরে বাম পাশে লেখা ইয়হেং 28.8। তাহলে এইটাই সবচেয়ে বেশি, গ্রাফের ভিতরে সবচেয়ে বেশি জায়গা নিয়েছে ইয়হেং। তাহলে উত্তর হবে 2 নম্বর। তারপরেও 3 নম্বর পড়ি উন্দমুল হানুন কদ, ব্যায়াম করা। একদম উপরে দেখেন ডাইন পাশে ব্যায়াম হলো 20%, 28% ক্রস করতে পারেনি। 4 নম্বর হলো কম্পিউটারুল ফেউনুন কদ, কম্পিউটার শেখার বিষয়। দেখেন ডাইন পাশে কালোর পাশে লেখা কম্পিউটার ফেউগি 11.4, কম্পিউটার শিখতে চায় 4% লোক। তাহলে এটাও উত্তর হবে না। সঠিক উত্তর হলো 2%, ইয়হেং হানুন কদ, ভ্রমণে যাওয়ার বিষয়। কারণ এইটাই হলো সবচেয়ে বড় গ্রাফ, বেশি জায়গা নিয়েছে, এবং এর পাশে লেখা ইয়হেং। 2 নম্বরে লেখা ইয়হেং, সঠিক উত্তর হলো 2। 701 নম্বর প্রশ্ন। একদম প্রথম লাইনের শেষের দিকে দেখেন ফুল স্টপ আছে, ফুল স্টপ পর্যন্ত পড়বো না। ফুল স্টপ মানে সেন্টেন্স আছে এখানে মোট 2টো, প্রথম সেন্টেন্স বাদ। দ্বিতীয় সেন্টেন্সে কী লেখা দেখেন, ইয়াংসু শিনুন, ইয়াংসু সাহেব
থইও ইলে শনিবারে অলমাদোঙান কতক্ষণ যাবৎ সুদে জানারুল মোবাইল ফোন সায়ং হেসুমনিকা ব্যবহার করেছিল। আবারও পড়ছি, ইয়াংসি শিনুন থইও ইলে ইয়াংসি সাহেব শনিবারে অর্থাৎ থইলে অলমাদোঙান সুদে জানারুল সায়ং হেসুমনিকা কতক্ষণ যাবৎ মোবাইল ফোন ব্যবহার করেছিল। এখন থইল লেখা আছে কোথায় দেখেন, নিচে গ্রাফের নিচে ওই লম্বালাটির পাশেরটা দেখেন, তার নিচে লেখা থো। এই থো মানে থইল। থোর সোজা উপরে ওঠেন, উপরে উঠে বাম পাশে যান, বাম পাশে দেখেন 20% সোজা 20, ও একদম উপরে দেখেন 20-এর উপরে লেখা বুন, বুন মানে মিনিট। এই বাম পাশে দেখেন লেখা 30 মিনিট, 25 মিনিট, 20 মিনিট, এই একদম উপরে লেখা বুন, বুন মানে মিনিট। তাহলে থো মানে শনিবার, থোর সোজা উপরে ওঠেন, থোর সোজা উপরে ওঠেন, গ্রামের সোজা উঠে বাম পাশের দিক সরে যান, 20-এর সোজা দেখেন একটা দাগ দেওয়া আছে কিনা, 20 বরাবর ওই দাগ বরাবর কি একটা দাগ আছে, আছে এখানে 20। এই 20 মানে এটা 20 মিনিট, একদম 20-এর উপরের দিক তাকিয়ে দেখেন 25, তার উপরে 30, তার উপরে বুন। এই বুন শব্দের অর্থ হলো মিনিট, ফোন, ফোন মানে মিনিট। তাহলে থইলের দিন সে কয় মিনিট কথা বলছে মোবাইলে, 20 মিনিট। এখানে যে কোনো বার থাকতে পারে, এখানে যে কোনো বার থাকতে পারে যে এইবারে সে কত মিনিট কথা বলছিল। আমাদের প্রশ্ন করছিল ইয়াংসে শুনুন থইলে অলমাদোঙান সুদে জানারুল সায়ং হেসেমনিকা ইয়াংসুর সাহেব শনিবারে কতক্ষণ কথা বলেছিল। আমরা দেখি থো লেখা আছে বড় বড় গ্রাফের পাশেরটা, থোর সোজা উপরে উঠে বাম পাশে দিয়ে দেখলাম 20-এর সোজা অর্থাৎ 20 মিনিট। তাহলে সঠিক উত্তর হলো 3 নম্বর, 20 মিনিট অর্থাৎ ইসিপ্পন। সঠিক উত্তর 3।